নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে কিশোরগঞ্জের কটিয়াদি কলেজ মাঠে আয়োজিত জনসভায় কিছুক্ষণের মধ্যে যোগ দিবেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সকাল থেকে জনসভায় নেতাকর্মীরা আসতে শুরু করেন। বেলা বাড়ার সাথে সাথে জনসভায় মাঠ কানায় কানায় ভরে যায়। স্থানীয় নেতৃবৃন্দরা জনসভায় বক্তব্য রাখছেন। জামায়াত আমির কিশোরগঞ্জের বিভিন্ন আসনে ১১ দলের প্রার্থীদের পরিচয় করিয়ে দিবেন। এরপর তিনি ময়মনসিংহে আয়োজিত জনসভায় যোগ দিবেন। বিকেলে গাজীপুর জেলায় নির্বাচনী সভায় বক্তব্য রাখবেন ডক্টর শফিকুর রহমান। এসব জনসভায় জামায়াত ইসলামীর পাশাপাশি ১১ দলীয় জোটের অন্যান্য শরিক দলের নেতারাও উপস্থিত থাকবেন। কিশোরগঞ্জে জামায়াতের আমিরের জনসভায় আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট ওবায়দুল্লাহ মামুন। কথা বলবো তার সাথে। মামুন, জামায়াতের আমিরের সভা ঘিরে জনসমাগম কেমন দেখছেন জানতে চাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত সফর করছেন এবং প্রত্যেকটি বিভাগের যে সফর করেন নির্বাচনী জনসভা যোগ দেন, সেখানে প্রত্যেকটি সংসদীয় আসনের প্রার্থীদেরকে ওই এলাকার ভোটারদের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন এবং দাঁড়িপাল্লার পক্ষে এবং ১১ দলের জোটের যে প্রতীক, সেই প্রতীকের পক্ষেই জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান ভোট চান। তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে সকাল 10:30টায় কিশোরগঞ্জের কোটচাঁদি সরকারি কলেজ মাঠে তার নির্বাচনী জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে এবং কিছুক্ষণ মধ্যেই তিনি জনসভায় অংশ যোগ দিবেন। এবং সেখানে কিন্তু যে বিশাল জনসভা যোগ দেওয়ার জন্য কিন্তু কিশোরগঞ্জের প্রত্যন্ত অঞ্চল থেকে কিন্তু এই জনসভায় জামায়াত ইসলামী এবং ১১ দলের জোটের যে ভোটার এবং সমর্থকরা রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যে এই মাঠে যোগ দিয়েছেন এবং তারা তাদের যে আমিরের কিন্তু অপেক্ষা করছেন। ইতিমধ্যে কিন্তু বিভিন্ন প্রার্থীরা অর্থাৎ সংসদীয় আসনে যে ১১ দলের জোটের যে প্রার্থী, তারা কিন্তু বক্তব্য রাখছেন। 10:30টার দিকে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বক্তব্য রাখবেন এবং বলা আছে। এবং একই দিনে কিন্তু জামায়াতের আমিরের 3টি নির্বাচন সফর জনসভা রয়েছে। সকাল 10:30টায় কিশোরগঞ্জের কটিয়াদিতে এবং 12টা 12:30টার দিকে তিনি ময়মনসিংহে নির্বাচনী জনসভায় যোগদান করবেন এবং বিকেলে গাজীপুরের একটি জনসভায় যোগদান করার কথা রয়েছে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের। এই নির্বাচনী যে জনসভাগুলো, এগুলো কিন্তু এই ভোটের আগ মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতাকর্মীদের জন্য, ভোটারদের জন্য এবং দলের প্রার্থীদের জন্য। মূলত দল প্রধান বা জামায়াতের আমির যে আসনগুলিতে যাচ্ছেন, সেখানে মূলত যে গুরুত্বপূর্ণ যে আসনগুলি, সেখানে তিনি এই নির্বাচনী সফর করছেন এবং সেখানে ভোটারদের কাছে দাঁড়িপাল্লার পক্ষে ভোট পেয়েছেন এবং জামায়াতের প্রার্থীদের কে তিনি আনুষ্ঠানিকভাবে পরিচয় করে দিচ্ছেন এবং পরিবর্তনের যে বার্তা, সেই পরিবর্তনের বার্তাটি কিন্তু ভোটারদের কাছে তিনি পৌঁছে দিচ্ছেন। জানছিলাম কিশোরগঞ্জে জামায়াত আমিরের জনসভার খবর।